हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। I'm नुसरत जैन से आज मैं তোমার সাথে শেয়ার করব আপনার টিউটোরিয়াল পার্ট 33 হাউ টু আনইনস্টল অবলিক ডিলিট অবলিক রিমুভ ওয়ার্ডপ্রেস ফ্রম লোকাল হোস্ট জাম। অর্থাৎ টিউটোরিয়াল পার্ট 33 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা লোকাল হোস্ট জাম হতে ওয়ার্ডপ্রেস আনইনস্টল অথবা ডিলিট অথবা রিমুভ করতে হবে। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর এখন বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমাদের আজকে বলতে তোমাদের সাথে আমি পার্ট 33 এর মধ্যে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে এই ওয়ার্ডপ্রেসে পার্ট 1 থেকে শুরু করে কিন্তু পার্ট 32 এর উপর কিন্তু আমার চ্যানেলে এই ওয়ার্ডপ্রেস সম্বন্ধে কিন্তু বিভিন্ন বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সাথে দেখতে পারো। তো এখন আমাদের বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমাদের পিসি যদি জাম সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করা থাকে তাহলে আমি কাজটা করতে পারবো। তো জাম সফটওয়্যার কিভাবে ডাউনলোড ইনস্টল করতে হয় এটা কিন্তু আমি তোমাদের সাথে আমার এই চ্যানেলে এই যে ওয়ার্ডপ্রেসের পার্ট 2 তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম, তোমরা চাইলে সেই ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন আমাদের পিসি জাম সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করা থাকলে আমি যদি এই যে এখানে আসার পরে XAMPP লিখলে যে জাম কন্ট্রোল প্যানেল চলে আসলো। এখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে জাম কন্ট্রোল প্যানেল আসার পর আমরা লিখবো কি এই যে আমাদের এখান থেকে যে অ্যাপাসি আর মাইএসকিউএল এই দুটো মডিউল আমার এই যে স্টার্টে ক্লিক করার পর স্টার্ট করে দিতে হবে। ব্যাস স্টার্টে ক্লিক করার পর কিন্তু এই দুটো মডিউল আমার স্টার্ট হয়ে গেল। স্টার্ট হওয়ার পর আমি এটা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর এখন আমরা যে বিষয়টা করব এখন কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের এদিকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা এল লিখলে এটা আমার লোকাল হোস্ট চলে আসলো। তো এখন তোমাদের এটা কিন্তু এই যে আমার এখানে চলে আসলো। আসার পর তারপর আমি এই লোকাল হোস্ট লেখার পর আমরা কি লিখবো আমাদের যে ফোল্ডারের মধ্যে আমার এই যে এখান থেকে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আছে সেই ফোল্ডারের নাম লেখার পর স্ল্যাশ দেওয়ার পরে আমরা এই যে এখান থেকে এই অ্যাডমিন বা wp-admin বা wp-login.php আমাদের যে কোনো একটা লিখলেই হবে। লেখার পর আমি যে এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলে কিন্তু আমার এই যে এই লোকাল হোস্টটা আমাদের বিষয়টা ওপেন হয়ে গেল। তখন আমি একটু ওয়েট করি। ব্যাস ওপেন হওয়ার পরে এখন তো আমার যে অপশন আসতেছে, আসার পর এখন আমাদের বলতেছে কি ওয়ার্ডপ্রেস সাইটটা আমাদের ইউজার নেম দিতে। এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটে ইউজার নেমটা দিলাম। ব্যাস তারপর আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। ব্যাস দেওয়ার পর এখন তো আমি লগ ইন ক্লিক করি। ব্যাস এখানে ক্লিক করবো কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা লগ ইন হয়ে গেল। ব্যাস লগ ইন হওয়ার পরে এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের এই যে আমি যেটা আমাদের লগ ইন করার পর তারপর আমরা এখন বর্তমানে যে আমাদের এখন যদি আমরা আমাদের এই যে ভিজিট সাইটে আসি, আমি নতুন একটা টেবে তাহলে আমাদের এই সাইটটা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে দেখো বর্তমানে আমাদের সাইটটা আমরা এই যে এইভাবে দেখতে পারতেছি না, এই যে এইভাবে দেখতে পারতেছি। এখন এই আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা যদি আমরা আমাদের এখানে আনইনস্টল অথবা ডিলিট বা রিমুভ করে দিতে চাই সেই ক্ষেত্রে আমরা কিভাবে কাজটা করব। তো এখন বিষয়টা করার জন্য আমি নতুন একটা ট্যাব ওপেন করে দেখো বর্তমানে আমরা এভাবে দেখতে পারতেছি কিন্তু সাইটটা। ব্যাস এখন আমরা নতুন একটা ট্যাব ওপেন করলাম। করার পরে এখন আমরা এখান থেকে আমরা এল লিখলে যে লোকাল হোস্ট চলে আসলো। লেখার পর আমরা এই যে আমরা এগুলো ডিলিট করে দিই। ডিলিট করার পরে যে লোকাল হোস্ট লেখার পর আমরা অবলিক দেওয়ার পর আমি কি লিখবো php-my-admin। ব্যাস লেখার পর আমি যে এন্টার প্রেস করি। ব্যাস এন্টার প্রেস করার পর কিন্তু এই যে আমাদের এই php-my-admin এটা ওপেন হয়ে গেল। ব্যাস ওপেন হওয়ার পরে এই php-my-admin এর মধ্যে এখন আমরা আমাদের প্রথমে আমরা কি করব এই যে আমরা যদি আমরা এখানে ঢুকে আমরা এই যে এখান থেকে আমরা লোকাল হোস্ট লেখার পর যে বৃথি নামে এই যে আমাদের এটা নাম লিখছি কারণ এই ফোল্ডারের মধ্যে কিন্তু আমার এই ওয়ার্ডপ্রেসে আমাদের ফাইলগুলো কিন্তু আছে। তো এখন আমি যদি আমাদের এই জায়গায় আসি এখন কিন্তু এই যে আমাদের বৃথি নামে কিন্তু আমার একটা ডাটাবেস তৈরি করা আছে। এই যে আমাদের php-my-admin এর মধ্যে আমাদের বৃথি নামে এই যে ডাটাবেস তৈরি করা আছে। এখন এই যে আমাদের ডাটাবেসটার উপর আমরা ক্লিক করব। এখানে আমি ক্লিক করি। ব্যাস ক্লিক করার পরে ডাটাবেসের এখানে আমরা যখন এখানে এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে যেরকম অপশন দেখাইতেছে এখানে আমরা আসার পরে তারপর আমরা এই যে SQL আমি এখানে ক্লিক করব। ব্যাস ক্লিক করার পর এখন আমাদের এখান থেকে কিছু কোডিং লিখতে হবে। তো সেই কোডিংগুলো কি এখন এই যে ডাটাবেসে আসার পরে এখন আমাদের এই কোডিংটা কি আমরা এখান থেকে লিখতে হবে দিয়ে আর লেখার সাথে সাথে আমাদের কিন্তু ড্রপ চলে আসলো। আসার আমি ট্যাব প্রেস করলাম ড্রপ, তারপর আমি স্পেস দিলাম, তারপর আমি ডাটা এই যে ডাটা লেখার সাথে কিন্তু এই যে ডাটাবেস চলে আসলো। এখন আমি যে আমাদের ডানার বেসটা আমি নিচ দিকে আসার পর টেপ দিলাম। ব্যাস ডাটাবেস হয়ে গেল ড্রপ ডাটাবেস। তারপর আমরা এখান থেকে এই যে ডাটাবেসের নাম কি বৃথি না, এখন আমি এখানে লিখবো কি বৃথি। ব্যাস ড্রপ ডাটাবেস বৃথি। তোমাদের যে ডাটাবেসের নামটা তোমরা এখানে লিখে দিবে। দেওয়ার পর আমরা কি দিব আমরা সেমিকোলন দিব। ব্যাস এভাবে দেওয়ার পরে এখন আমরা যখন এটা আমরা লিখলাম ব্যাস এতটুকু কোডিং আমাদের করতে হবে। করার পর তারপর আমরা এই যে এই বিষয়গুলো লেখার পর এখন আমি গোতে ক্লিক করি। ব্যাস গ্লোতে ক্লিক করলে কিন্তু আমাদের এই যে যখন বিষয়টা আমরা গোতে ক্লিক করলাম এখন বলতেছে এমটি। এখন কিন্তু এই ডাটাবেসটা এই বৃথি নামের যে ডাটাবেসটা আছে এটা কিন্তু আমার এখান থেকে আমাদের রিমুভ হয়ে গেল। ব্যাস রিমুভ হওয়ার পর এখন কিন্তু আমাদের এই বিষয়টা আমি রিমুভ করলাম। করার পর এখন আমাদের কি করতে হবে এখন আমাদের বিষয়টা করার পর এখন ধরে যে আমরা জাম্প কন্ট্রোল প্যানেল এখানে আসলাম। আসার পর এখন আমরা বিষয়টা করার জন্য এই যে এক্সপ্লোর আমি যদি এখানে ক্লিক করি
এই এখানে এক্সপ্লোরের মধ্যে ক্লিক করবো, আমি বড় করলাম, ব্যাস। তাই এখানে আমাদের কোন জায়গায় চলে আসছে, দিস পিস সি ড্রাইভে এই যে ডান এই যে এই ফোল্ডারের মধ্যে চলে আসলো। আসার পর এখন আমাদের এখান থেকে এই যে htdocs আসতে হবে। আসার পর আমরা এই যে বিথি নামে যে ফোল্ডারটা আছে এটার মধ্যে কিন্তু আমার এই যে ওয়ার্ড পেজের ফাইলগুলো কিন্তু এটার মধ্যে যে সেট আপ করা আছে। তোমাদের এই যে যেই ফোল্ডারের মধ্যে ওয়ার্ড পেজের ফাইলগুলো সেট আপ করা আছে, তো এই ফোল্ডার এই যে আমরা এখানে দেখতে পারতেছি। এখন ধর আমরা এই যে এক্সপ্লোর, এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করার পর আমরা যে অপশনটা যে ওপেন করলাম, তো সেম বিষয়টা আমি যদি আমার এখানে এই যে আমরা আমাদের ফোল্ডারে ঢুকলাম, ঢুকার পর এখন আমরা এই যে আমাদের ডিসপিসি থেকে সি ড্রাইভে আসলাম। এই সি ড্রাইভে আসার পরে আমি যদি ধরো আমরা ডিসপিসিতে আসলাম, এই এখান থেকে আমরা ঢুকতে পারি, সি ড্রাইভে আসলাম। তারপর এই যে যাম এই ফোল্ডারটা দেওয়া আছে, আমি এখানে ডাবল ক্লিক করলাম। তারপর htdocs এর মধ্যে এই সেম ভাবে অপশন এখানে চলে আসছে। আসার পরে যে আমাদের বিথি নামে এই যে আমাদের যে ফোল্ডারটা আছে, এখন আমরা কি করতে হবে, এই ফোল্ডারটা আমার এখান থেকে ডিলিট করে দিতে হবে। এখন ডিলিট করার জন্য আমরা সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করে আমি ডিলিট করতে পারি, বাট সিলেক্ট করে আমি ডিলিট প্রেস করার পর এন্টার দিলাম, বিথি নামে এই ফোল্ডারটা কিন্তু এখন আমাদের ডিলিট হয়ে যাবে। এখন ধরো এটা আমাদের ডিলিটিং হচ্ছে, ব্যাস এটার বিষয় কিন্তু আমার এখানে ডিলিট হয়ে গেল। ব্যাস এই বিথি নামে এই ফোল্ডারটা ডিলিট করলাম। ব্যাস ডিলিট করার পর এখন তো আমি আমাদের ব্রাউজারে আসি। ব্যাস প্রথমে আমি কি করলাম, এই যে PHP MyAdmin থেকে ডাটাবেসটা ডিলিট করার পরে বিথি নামে আমাদের ফোল্ডারটা ডিলিট করলাম। ডিলিট করার পরে এখন যদি আমরা আমাদের ধরো এই যে আমাদের এই ওয়ার্ডপ্রেসের সাইটের মধ্যে আসলাম, এই যে আমরা এইভাবে দেখতে পারতেছি না আমাদের সাইটটা। এখন আমরা এই বিষয়টা আমাদের কিন্তু এই যে আনইনস্টল করার পর এখন আমাদের সাইটে যে আমরা ডিলিট দেই, ডিলিট দেওয়ার পর এখন আমাদের বলতেছে কি নট ফাউন্ড, সে কিন্তু কোনো কিছু ফাউন্ড করতে পারতেছে না। যেহেতু আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের সাইটটা আমরা এখানে আনইনস্টল করে দিলাম, ব্যাস, বা আমরা রিমুভ ডিলিট যেটাই বলি না কেন, আমরা এই ওয়ার্ডপ্রেস সাইটটা যে আমরা আনইনস্টল করে দিলাম, ব্যাস করার পর এখন আমাদের নট ফাউন্ড দেখাইতেছে। এখন কিন্তু আমাদের এই যে এই সাইটটা তো আমরা রিমুভই করে দিচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেসের এই সাইটটা, তো এখন সেই ক্ষেত্রে যে নট ফাউন্ড দেখাইতেছে এখানে সে কোনো কিছু খুঁজে পাইতেছে না। ব্যাস এইভাবে কিন্তু আমরা, এটাই হচ্ছে বিষয়টা কাজটা করে। ব্যাস বিষয় দেখার পর তো এইভাবে আমি সেটা কাজটা করতে পারি। তো ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 33 এর মধ্যে আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা আমাদের লোকাল হোস্ট জাম্প হতে ওয়ার্ডপ্রেস আমাদের আনইনস্টল অথবা ডিলিট অথবা রিমুভ করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।